তাবুক যুদ্ধের সময় মদিনাবাসী দুর্ভিক্ষের মধ্যে ছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দুর্ভিক্ষ দেখে, সাহাবায়ে কেরামদের কষ্ট দেখে, উপস্থিত সাহাবায়ে কেরামদের সমাবেত করে নবীজি মিম্বারের মধ্যে দাঁড়িয়ে উঠে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে তাবুক যুদ্ধের জন্য দান করবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করছেন, ইশতারা উসমানু আল জান্নাতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে দুইবার জান্নাত ক্রয় করেছেন, দুইবার জান্নাত কিনে নিয়েছেন। একবার হচ্ছে বীরে রোমা কূপ কিনার মাধ্যমে, আরেকবার হচ্ছে তাবুক যুদ্ধে সহায়তার মাধ্যমে। আমার নবীজি যখন মদিনা শরীফের মধ্যে তশরিফ আনেন, আগমন করেন, তখন মদিনা শরীফের মধ্যে পানি পান করার জন্য কোনো সুমিষ্টিও পানি ছিল না। শুধুমাত্র বীরে রোমার পানি ছাড়া আর কোনো পানি পান করার মতো ছিল না। আর ওই বীরে রোমা ছিল, ওই বীরে রোমার মালিক ছিল একজন ইহুদি। ওই ইহুদি ওই কূপ থেকে মুসলমানদেরকে পানি পান করতে দিচ্ছে না। আল্লাহর নবী তখন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই ইহুদির কাছ থেকে এই বীরে রোমা খনন করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবে? তখন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপ আমি খনন করব, আমি কিনব। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছ থেকে 20,000 দিরহাম দিয়ে ওই বীরে রোমা কূপ কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তৎকালীন 20,000 দিরহাম, সোজা কথা নয়, 20,000 দিরহাম দিয়ে ওই বীরে রোম এই কূপটি ওই ইহুদির কাছ থেকে কিনে তিনি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য ওই কূপ তিনি উন্মুক্ত করে দিয়েছেন। মদিনাবাসীরা ওই কূপ থেকে শান্তিতে, ওই কূপ থেকে সুমিষ্ট পানি পান করতে লাগলেন। এভাবে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক খেদমত, অনেক অবদান রয়েছে। উনি মসজিদে নববীর জন্যও যেই জায়গাটি কিনে দিয়েছিলেন সেটাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী যেটা মদিনা শরীফের মধ্যে মসজিদে নববী আছে, ওই মসজিদে নববীর এক ভাগ জায়গা একজন সাহাবী দিয়েছিল, আরেক ভাগ জায়গা আরেকজন সাহাবী দিয়েছিল। মাঝখানের জায়গাটা ছিল কিছু এতিম বাচ্চার। মসজিদে নববীর মাঝের জায়গাটা ছিল এতিম বাচ্চার। তো ওই এতিম বাচ্চাদের তো কিছু নাই, ওই সম্বলটুকু যদি দিয়ে দেয় তারা দুনিয়াতে কি নিয়ে থাকবে? তখন আল্লাহর নবী ওই এতিম বাচ্চাদেরকে ডাকলেন এবং বললেন, তোমাদেরকে কিসের বিনিময়ে এই জায়গাটা মসজিদে নববীর জন্য দিবে? তখন ওই মসজিদে নববী আল্লাহর নবী ওই এতিম বাচ্চাদের থেকে কিনে নিতে চাইলেন। তখন টাকার প্রয়োজন ছিল। তখন আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই মসজিদে নববীর জায়গাটা কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে? তখন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটি আমি কিনে মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। উনি এমন দানশীল ছিলেন। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আরেকটি হচ্ছে তাবুক যুদ্ধের সময় বীরে রোমা যখন কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, তখন আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। এরপরে আরেকবার সার্টিফিকেট দিয়েছিলেন তাবুক যুদ্ধের সময়। কিসের যুদ্ধের সময়? তাবুক যুদ্ধের সময় প্রচন্ড গরম পড়ছিল। তখন মুসলমানদের তেমন খাবার দাবার ছিল না। তাবুক যুদ্ধের সময় মদিনাবাসী দুর্ভিক্ষের মধ্যে ছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দুর্ভিক্ষ দেখে, সাহাবায়ে কেরামদের কষ্ট দেখে, উপস্থিত সাহাবায়ে কেরামদের সমাবেত করে নবীজি মিম্বারের মধ্যে দাঁড়িয়ে উঠে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে তাবুক যুদ্ধের জন্য দান করবে? তোমাদের মধ্যে কে আছে যে তাবুক যুদ্ধের জন্য দান করবে? একথা বলার সাথে সাথে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের সরঞ্জাম সহ 100টি উট দান করলাম। সুবহানাল্লাহ বলুন। আমি 100টি উট দান করলাম।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটু জজবা চলে এসেছে। সাহাবায়ে কেরামদের জজবা দেখে, তাদের উৎসাহ দেখে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 200টি উট দান করলাম। সাহাবায়ে কেরামদের জজবা আরো বেড়ে গেল, ওদের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেল। ওদের জজবা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 300টি উট দান করলাম। এভাবে রওয়ায়াতের মধ্যে আসছে তিনি 600টি উট তাবুক যুদ্ধের মধ্যে দান করলেন। শুধু তাই নয়, উনি ওনার জামার আস্তিনে করে 100,000 দিরহাম নিয়ে এসেছিলেন। ওই দিরহামগুলিও আমার নবীর কুল মুবারকের মধ্যে দিয়ে দিলেন।